আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি 5 আগস্ট যেন জুলাই জাদুঘর ওপেন হয় এবং জুলাই জাদুঘরের প্রধান কাজটা হচ্ছে, দেখেন খুনি এখনই বলছে সে কোনো খুন করে নাই। আপনি তার ফোন কনভারসেশনগুলো দেখেন, তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই। জুলাই জাদুঘরের কাজ হবে খুনির সব অপরাধ জাতির সামনে তুলে ধরা, যেন 50 বছর পরে, তখন আমরা কেউ থাকবো না, বাংলাদেশের 50 বছর পরে যে প্রজন্ম তারা যেন ওই জাদুঘরে গিয়ে দেখতে পায় আসলে কি হয়েছিল। এই যে আপনারা এতক্ষণ শান্তর মায়ের কথা শুনলেন, ওনার দিকে তাকানো যায় না, উনি যখন কথা বলে তখন যে কারো কান্নায় বুক ভেঙে যাবে, আপনি সহ্য করতে পারবেন না এটা। এই যে এটা এক শান্তর মার ব্যাপার না, কিন্তু আমি কালকে ওয়াসিমার বাসায় গেছিলাম, ওর বাবার চোখের দিকে তাকানো যায় না। প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আপনি এটা সহ্য করতে পারবেন না তাদের চোখের দিকে তাকালে। এই যে তাদের বেদনাটা যেটা আমরা এখানে দেখলাম, আমাদের কাজ হবে জুলাই জাদুঘরে এই বেদনাটা দর্শক যে ভিজিট করবে তার কাছে ট্রান্সফার করা, এবং এই ট্রান্সফার করার মাধ্যমেই কিন্তু এই যে আমরা যে দুঃশাসনের মধ্যে ছিলাম 16 বছর, এবং জুলাই শুধু মানে বীরত্বের না, জুলাই একই সঙ্গে আমাদের বেদনারও গল্প। এই গল্পগুলো যেন মানুষের কাছে একই পরিমাণ, যে বেদনা আপনি শান্তর মায়ের কথা শুনলেন, একই পরিমাণ বেদনা নিয়ে যেন জাদুঘরে ভিজিটের কাছে যায়। এটা আমাদের কাজ, এবং সে কাজ করার জন্য আমরা এখন আজকে হয়তো আমি 3-4টা জায়গা থেকে কিছু অবজেক্ট কালেক্ট করছি। অবজেক্ট মানে হচ্ছে শহীদদের, কিন্তু শুধু অবজেক্ট না, এই যে শান্তর বাসায় আজকে সকালবেলা আমাদের একটা টিম ফটো ডকুমেন্টেশন করেছে। সেটা কি, যেমন আপনি শান্তর বাসায় যদি যান, শান্তর মায়ের কি হয়, শান্তর মা যখনই ঘরের এক রুম থেকে আরেক রুমে যায় ওনার বুকে হাহাকার লাগে, কারণ উনি শূন্যতা দেখে, শান্তর শূন্যতা বিভিন্ন জায়গায় উনি দেখে। যেই শূন্যতাটা উনি ফিল করছেন, ওই শূন্যতাটা যেন আমাদের ফটো ডকুমেন্টেশন সিরিজে উঠে আসে, সেটার জন্য কাজ শুরু হয়েছে। ফলে আমরা অবজেক্ট নেওয়া এবং এই শূন্যতাকে কী করে ধারণ করা যায়, এই দুইটার কাজ চিটং থেকে শুরু করলাম। কিন্তু আমাদের একটা বড় টিম তৈরি হয়েছে যারা সারা দেশ জুড়ে এই কাজটা আগামী 1.5 মাস করবে। এটার জন্য একটা কমিটি হয়েছে, অনেকগুলো সাব কমিটি হয়েছে। আশা করি আমরা 1.5 মাসের মধ্যে কাজটা শেষ করে জুলাই জাদুঘর ওপেন করতে পারবো 5 আগস্টের মধ্যে। মানে আমাদের জন্য সময়টা খুবই অল্প। জেনারেলি এরকম একটা জাদুঘর করতে 1-1.5 বছর লাগার কথা, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা জানি না ঘুমাই কখন আর উঠি কখন, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আপনারা জানেন যে সরকার বিচারের ব্যাপারে আসলে সবচেয়ে ফোকাসড, কিন্তু আমি নিজে তো আগে সরকারের বাইরে ছিলাম, এখন সরকারে ঢোকার পর আমি বুঝতে পারি যে নিয়মতান্ত্রিক জটিলতা এত ভয়াবহ। মানে ধরেন আমি দৌড়াই 100 মিটার গতিতে, নিয়ম আমাকে টেনে বলে যে দৌড়াও স্লো ম্যারাথনের গতিতে। এটা বাস্তবতা। সে বাস্তবতার মধ্যেও কিন্তু আপনারা জানেন যে আজকে থেকে একটা মামলার বিচার কাজ শুরু হয়েছে। এটা লাইভ ব্রডকাস্ট হচ্ছে টেলিভিশনে, যাতে সবাই জানতে পারে যে আসলে ওখানে কী হচ্ছে। যে আমরা কোনো অন্যায় বিচার চাই না, কারণ বাংলাদেশে জুলাইতে যে জুলুম হয়েছে, এমনকি জুলাইয়ের আগে 16 বছর যেটা হয়েছে, এটা কোনোটা বানোয়াট ঘটনা, এটা আমাদের চোখের সামনে ঘটেছে। ফলে আমাদের তো আমরা একটা সত্য বিচার চাই, এবং সেই ন্যায় বিচারটা হলে আপনি দেখবেন যে অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবে। আজকে প্রসেসটা শুরু হয়েছে, কিছুটা সময় লাগবে, কিন্তু আমি নিশ্চিত প্রত্যেকটা মামলার বিচার হবে, প্রত্যেকটা অপরাধের বিচার হবে। এটা তো আপনারা জানেন যে এর আগে আমাদের ক্যাবিনেট পরিষ্কার করেছে যে যতদিন বিচার শেষ না হবে ততদিন কার্যক্রম নিষিদ্ধ আছে। ফলে এখন বিচারের মধ্য দিয়ে আপনারা হয়তো অনেকগুলো প্রোগ্রেস দেখতে পাবেন, বা আমরা অপেক্ষা করছি দেখার জন্য। আর আপনি যে মানে ভুয়া মামলার কথা বললেন, দেখেন এই যে একটু আগে শান্তর মা বলছিল, শান্ত মারা গেল, ওই মামলায় শান্তর বন্ধুদেরকে আসামি করা হলো। আপনি দেখেন কি ভয়াবহ ব্যাপার। সো এরকম অনেকগুলো ব্যাপার ঘটেছে। আপনি জানেন যে আবু সাইদের মামলার ক্ষেত্রেও উল্টাপাল্টা মামলা করেছিল পুলিশ। এখন ওই সময় কেন এই মামলাগুলো হয়েছিল আমরা সবাই জানি, কারণ তারা চেয়েছিল সত্যিকারের অপরাধীকে আড়াল করতে। ওই মামলাগুলো মানে এটা সংখ্যা এত বেশি, এটা সময় লাগছে বাতিল করতে। যেমন আমরা আজকে শান্তর এটাও আমি পিডিএফ নিয়ে গেছি, আমি হোম মিনিস্টার জাহাঙ্গীর ভাইকে এটা হস্তান্তর করবো যেন এই মামলার ব্যাপারে উনি দ্রুত ব্যবস্থা নেন। কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে বিনা অপরাধে কেউ ভুগবে না, এবং অপরাধী যারা আছেন তারা তারা ছাড়া পাবে না। একটা হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা ঘটনার এত কাছাকাছি আসি, এই মুহূর্তে ডকুমেন্টারি সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ফিচার ফিল্ম একটু পরে হলে হবে। আপনারা জানেন, আপনারা নিজেরাও দেখেছেন অনেকগুলো ডকুমেন্টারি যেগুলো হয়তো আপনারা জানানো না যে আমরা বানিয়েছি। যেমন আমি একটা কথা বলতে পারি, জুলাই অনির্বাণ, যেখানে আনাসের মা বলে যে গুলিটা লাগছিল আমার ছেলের বুকে, ছিদ্র হয়েছে আমার কলিজায়। সো এরকম অনেকগুলো ডকুমেন্টারি কাজ আমরা করছি, যেগুলো জুলাই জাদুঘর যখন ওপেন হবে আপনারা সেখানে দেখতে পাবেন। সেখানে শুধু জুলাই না,
16 বছরের দুঃশাসনই দেখতে পাবেন এবং সকল শহীদ পরিবারের হাজারিটা আপনারা ওখানে দেখতে পাবেন। সেই কাজগুলো আমরা করছি, অনেকগুলো কাজ হয়েছে, আরও কাজ চলছে, আশা করি 5 আগস্টের মধ্যে সবগুলো রিলিজ হবে।